বালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গরম আবহাওয়াযুক্ত অঞ্চল। বালি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ও পর্যটক কেন্দ্র, যা মূলত একটি দ্বীপ। এটি ইন্দোনেশিয়ার প্রায় 17,000 দ্বীপের মধ্যে একটি, তবে পর্যটকদের কাছে এটি সবচেয়ে জনপ্রিয়। বালি তার মনোরম সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির, জঙ্গলে ঘেরা গ্রাম, শিল্পকলা এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। বালি শহরের রাজধানী হচ্ছে দেনপাসার। এখানকার ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান ও বালিনিজ। এখানকার যে মুদ্রা ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপাইয়া। মূলত ধর্ম এখানকার হিন্দু। আগের পর্বে তোমাদের দেখিয়েছি কলকাতা থেকে বালি কিভাবে আসবে, আমরা কোন ফ্লাইট নিয়েছিলাম, ফ্লাইটের প্রাইস কত পড়েছিল, ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করেছিল, ভিসা, ট্যুরিস্ট ট্যাক্স এবং ইত্যাদি। যদি সেই ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল। আজ 22শে এপ্রিল 2025। গাড়ির সামনের সিটে বসে বেরিয়ে পড়লাম উবুদের উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে গিয়েছি এয়ারপোর্ট থেকে। এখন আমাদের যাচ্ছি ফার্স্টে উবুদে। আমাদের উবুদে হোটেল যেটা আছে, হোটেল সিদানাজায়া, এটা আমাদের টাইম লাগবে অ্যাপ্রক্স 1 hour 30 minutes। ওয়েদার একটু হালকা গরম আছে, রাস্তাঘাট দুর্ধর্ষ। ফার্স্ট পয়েন্ট অফ ভিউ থেকে দারুণ রাস্তাঘাট, এবং প্রচণ্ড ক্লিন। একটা ফোঁটা ময়লা বা কোনো প্যাকেট কিচ্ছু নেই, একদম ক্লিন, প্রপার ক্লিন একদম। এই হচ্ছে আমাদের গাড়ি। শপিং মার্টে এসেছি, জল কিনতে হবে। প্রাইস 7,000। তো এটার দাম হচ্ছে 7,000.0056 40 রুপিস এটার দাম। আমাদের ড্রাইভার দাদার নাম হেনরা। ওনার সাথেই কথা বলে জেনে নিলাম এখানকার বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো এবং উবুদে কী কী অ্যাক্টিভিটি করার আছে। You can try for ATP quad bike. Okay. ATV Rafting, ride. yes. Rafting In Ubud. Yes. In Ubud, yes. Okay. Maybe you like. I think water sports in Nusa Penida is best. It's best. It's best, but the best one for water sport here Yes. in Nusa Penida. Sorry, Nusa Dua. Nusa Dua. Yes, Okay. right. Nusa Dua. সৌভাগ্যবশত এই সময় বালিতে এক বিশেষ ধার্মিক অনুষ্ঠান পালন হচ্ছিল। হ্যান্ড্রার মুখেই শুনে নিলাম সেই উৎসবের পিছনের ইতিহাসটা। Tomorrow we have a big ceremony too. We call Galungan. The people go to temple for praying in the morning until evening. Yeah. এই উৎসবের নাম হলো গালুনগান দিবস। গালুনগান বালিনিজ হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র উৎসব। এই দিনটি উদযাপন করা হয় ধর্মের জয় এবং অধর্মের পরাজয়কে স্মরণ করে। এই সময় মানুষ তাদের ঘরবাড়ি পরিষ্কার করে, ধার্মিক পোশাক পরে মন্দিরে যায় এবং পিঞ্জর নামে এক পরিচিত বাঁশের সজ্জা দিয়ে রাস্তার দিকে সাজায়। এই উৎসব শুরু হয় গালুনগান দিবস দিয়ে এবং শেষ হয় কুনিনগান দিবসে 10 দিন পর। এই সময় সব স্কুল এবং কলেজ বন্ধ থাকে, মানে বোঝাই যাচ্ছে এটা ওনাদের জন্যে কত বড় একটি উৎসব। This side? Yeah.
এই হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেডেড রুম দিয়ে দিয়েছে, একটা টেবিল আছে ওখানে, একটা নাইট ল্যাম্প আছে, আর সুন্দর পিকচার আছে, এসি আছে, এখানে একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট, একটা ড্রয়ার, একটা বসার জায়গা, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে আছে শ্যাম্পু আর শাওয়ার। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, টাইম হয়েছে এখন ইন্ডিয়ান টাইমে 3:45, আর এখানে যে টাইমিংটা হয়েছে সেটা হচ্ছে 5:18। আমরা পুরো বালি ট্রিপটাই স্কুটিতে করব, শুধু হোটেল টু হোটেল ট্রান্সফার যেগুলো থাকবে সেগুলো আমরা কারে করব। আমরা এই সিডানার জায়গাতে আছি উবুদে। তো আমরা নেক্সট টিল 26 অবধি আমরা এখানেই থাকবো, চেক আউট করবো আমরা 26-এ, অ্যান্ড দেন আমরা আর একটা জায়গায় যাব। এইটা হচ্ছে বালির মেইন মার্কেট এরিয়া। এই ফেস্টিভ্যালটা আমি কভার করব, ইচ্ছা আছে কভার করার। এখানে গাড়ি আছে কম বেশি, কিন্তু এখানে সবথেকে বেশি স্কুটি চলে। তো এই একটা রেস্টুরেন্ট আছে ওয়ারুং ইউ উবুদ, এখানে সব লোকাল ফুডস পাওয়া যায়। আর যদি ইন্ডিয়ান ফুডস দরকার হয় কারোর, তো এই সাইডে সোজা গিয়ে লেফট হ্যান্ড সাইডে ইন্ডিয়ান ফুডসের রেস্টুরেন্টগুলো আছে। দারুণ খেতে, নুডলস, স্যুপ, আর এটা কি নাম? Ayam lada hitam. আয়াম লাদা। তো আমরা এখান থেকে স্কুটি নিয়ে নিলাম, মেড ম্যাক্সো, আমাদের হোটেলের খুব কাছে, এদিকে আমাদের হোটেল, কাছে স্কুটি পেয়ে গেলাম। এই স্কুটিটা নিয়ে নিলাম, স্কুপি। অ্যাকচুয়ালি এই স্কুটিটা কালকে আমাদের রিটার্ন করে দিতে হবে বাই নাইট, কারণ এটা বুক অলরেডি আছে। তো আমরা এইটা রিটার্ন করে আমরা নিয়ে নেবো, এই স্কুটিটা নিয়ে নেবো আর 2 দিনের জন্য। তো দুটোই আমাদের 80K করে বলেছিল, তো 80K করে 3 দিনের 240 হচ্ছে। তো সেখানে আমাদের 220 এক একটা স্কুটি টোটাল 3 ডেজের জন্য নিয়ে নিল। সুইস ব্যাগ নেই না এগুলো? কত করে বলছে? দুটো নিলে 30 করে পড়বে। কি এগুলো? এটা হচ্ছে উবুদ মার্কেট প্যালেস। কিন্তু ফ্রিজ ব্যাঙের দাম বিশাল বলছে এখানে, মানে আমাদের আয়নার যদি কনভার্ট করে দেখা যায় 157, 200 এক একটা ফ্রিজ ব্যাঙের দাম বলছে, মানে খুব এক্সপেন্সিভ। এটা এখন আমরা একটু দেরি করে এসেছি বলে এটা ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে উবুদ মার্কেট প্যালেস। Just one day. পঁচিশ দিয়েছে 20 আর 5। এখানে ফেস্টিভ্যালের পুরো একদম তোড়জোড় চলছে, কালকে ফেস্টিভ্যাল আছে এখানে, তো তাই জন্য মার্কেট এতক্ষণ খোলা আছে স্টিল নাও, কারণ কালকে পুরো মার্কেট ক্লোজ থাকবে। এই যে বাসগুলো নিয়ে যাচ্ছে এগুলো ফেস্টিভ্যালেই ওদের লাগে। এই যে এগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে টানানো আছে, খুব ভালোভাবে ডেকোরেট করেছে। এখানেও দেখতে পারবে, এখানে একটা টানানো আছে। সারা রাত ফ্লাইটে ট্রাভেল করে এসে তারপর কার জার্নি করার পরে আর শরীর চলছিল না, তার সঙ্গে পাল্লা দিয়ে পেয়েছিল খিদেও। ঠিক করলাম এবার খাওয়া দাওয়া সেরে ঘরের দিকে যেতে হবে। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখলাম
বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে। এখন বাজে 11:05 এই মাত্র হোটেলে ঢুকলাম বাইরে ঘুরে টুরে। একটা কেস হয়ে গেছে, সেই কেসটা হচ্ছে এখানে মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে সব রেস্টুরেন্ট, স্পেশালি রেস্টুরেন্ট এবং খাওয়ার দোকানগুলো ক্লোজ হয়ে যায়। স্পা এবং আইসক্রিমের দোকান এই জিনিসগুলো খোলা থাকে। তো আমরা ঘড়ির দিকে খেয়াল দিইনি, 10:30 বেজে গেছে অ্যান্ড সব রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে গেছে। খুব বাজে একটা কেস হয়ে গেছে। তো এখন আমরা কী করলাম, মার্টে গেলাম। এম মার্ট হচ্ছে আমাদের ওখানকার স্পেন্সার ওরম টাইপের, এখানে এম মার্ট বলে। তো সেখানে গিয়ে 3খান আমরা হট ম্যাগি কাপ নিয়ে নিলাম এবং ওনারকে এসে হোটেলে এসে এখন 11:30টার সময়, 11:10-15 হবে। তো এখন ফোন করলাম ওনাকে, ওনার শুয়ে পড়েছিল। তো ওনাকে ফোন করলাম, ফোন করে ওনাকে উঠিয়ে গরম জল করালাম, চামচ নিলাম, নিয়ে এখন সে গরম জল দিল। এখন আমরা খেতে বসবো। তো ওনার খুব ভালো, আমি তো রেকমেন্ড করবো, তোমরা যদি কেউ বালিতে আসো বা উবুদে, স্পেশালি উবুদে যদি আসো, ওই প্রপার্টিটা তোমরা বুক করতে পারো। খুব ভালো বিহেভিয়ার, খুব পোলাইট বিহেভিয়ার। আমার কোনো রাগ নেই যে আমি এখন, উনি শুয়ে পড়েছিল, ঘুমাচ্ছিল, আমি ওনাকে হোয়াটসঅ্যাপ কল করে ডেকে তুললাম। তো কোনো রাগ নেই, কোনো মিসবিহেভিয়ার নেই। তো চলো বেশি দেরি না করে আজকে খেয়ে নিই, খেয়ে দে শুয়ে পড়ি, অনেকটাই রাত হয়ে গেছে, শরীর প্রচণ্ড টায়ার্ড। তো আজকের মতো এখানেই শেষ করবো। নেক্সট ভ্লগগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে এবং কালকে আমরা পুরো উবুদটা এক্সপ্লোর করব। তো স্টেডিয়াম, কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। আগামী পর্বে আপনাদের দেখাবো তীর্থগঙ্গা গিয়ে কিভাবে এই উৎসবের সাক্ষী হলাম, রাইস ফিল্ডে কাটানো কিছু মুহূর্ত এবং তার সঙ্গে আলাস হারাম, সেই বিখ্যাত বালি সুইং। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরম আরও ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।